আজকের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সুন্দরবন জেলা খণ্ড 2 পিয়ালি তথা পুরো বেদবেরিয়া পর্যন্ত যতগুলো জায়গা আছে তার নিয়ে একটা এখানে যত রকম দুর্নীতিমূলক কার্যক্রম চলছে তার বিরুদ্ধে হিন্দু সংগঠনের কার্যকর্তারা ডেপুটেশন এসছে। তো তাদের বিষয়ে কিছু আমরা জানতে চাইব। তো আপনারা আজকে যে ডেপুটেশন ও আপনাদের কার্যক্রম কি আছে? আজকে 31শে মে আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ক্যানিং খণ্ড 2 এর পক্ষ থেকে আর সমস্ত কার্যকর্তারা এসেছি মঞ্চের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিতে চাইছি। আমাদের এই এলাকাটাতে দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য এমনভাবে চোরাচালানকারীরা একদম বেড়ে বসেছে যে প্রত্যেকটা ঘরে ঘরে অভাব অনটন লেগেই রয়েছে। পুরুষ মানুষরা মদ গাঁজার নেশাতে ডুবে রয়েছে। বাড়ির মায়েদের ধরে শীতের মধ্যে অন্ন আর যাচ্ছে না। এই গাঁজা মদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমাদের লড়াই চলছে, কিন্তু প্রাক্তন যে প্রশাসন ছিল সে প্রশাসন আমাদের কোনো দাবি দাবা মানেনি, কোনো কথা কর্ণপাত করেনি। কিন্তু এখন আমরা নতুনভাবে আর ডেপুটেশন দিতে এসেছি। এই মদ গাঁজা বা নেশাদ্রব্য নার্কোটিক যে বিষয় আছে, যে সমাজটাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই অন্ধকারময় সমাজটাকে উদ্ধার করে নিয়ে আসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখানোর জন্য মানুষ কাছে আজকে আমরা এই পুলিশ প্রশাসনের কাছে আর ডেপুটেশন দিতে এসেছি। তার সঙ্গে আছে বিভিন্ন রকম অবৈধ নির্মাণ আর ছোটো ছোটো শিশু কিশোরী অপহরণ, ধর্ষণ, এরকম ধরনের যে নোংরা কাজকর্মগুলো চলছে এলাকাতে, সেই এলাকার তাদের বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ চিরকালই লড়ছিল, আজকে লড়ছে। আজকে ডেপুটেশন দিয়ে আমরা পুলিশকে বলে দিয়ে যাবো, পুলিশের কাছে আবেদন করবো যেন তারা এই সেগুলো খুব গুরুত্ব সহকারে দেখে। যদি তারা এই বিষয়টাকে না দেখে, আগামী দিনে হিন্দু জাগরণ মঞ্চ বৃহত্তর এক আন্দোলনের পথে এগোবে। এই ডেপুটেশনের মাধ্যমে আমরা সেটা বার্তা দিচ্ছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমাদের জাগরণ মঞ্চের তাপস দা আমাদের খণ্ড 2 এর দায়িত্বে আছেন, ওনার এই সম্পর্কে কিছু বলার জন্য বলবো। আমরা এসেছি দীর্ঘদিন ধরে পিয়ালি নামক জায়গায় চোরাচালানকারীরা গাঁজা দীর্ঘদিন ধরে বিজনেস করে চলেছে। আমরা সেটা আগেও পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু পুলিশ প্রশাসন কোনো স্টেপ নেয়নি। পরবর্তী যে আমাদের নতুন সরকার এসছে, সেই নতুন সরকারের আমলে আমরা আবার ডেপুটেশন দিতে এসেছি যাতে আমাদের প্রশাসন আমাদের এই পিয়ালিতে যে অবৈধভাবে পিয়ালি ঘুটিয়ারি ভোট দেওয়া যে অবৈধভাবে যে মদ গাঁজা হিরোইন চরস এইসব বিক্রি হচ্ছে, এইগুলো বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন করছি। প্রশাসন এটাকে ভালোভাবে বন্ধ করুক, নাহলে আমরা এর থেকে বড় স্টেপ নেওয়ার চিন্তাভাবনা করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় জয় শ্রীরাম। আমাদের বেদবেরিয়া থেকে দিলীপ নস্কর এসছেন, আমাদের খণ্ড 2 এর সদস্য। দাদা, আপনার কাছে আমি কিছু জানতে চাইবো, আপনাদের ডেপুটেশন ও অন্য কিছু বিষয় আছে। নমস্কার, আমি দিলীপ নস্কর, খণ্ড 2 এর সদস্য। তো আমি আজকে এসেছি, আমাদের শক্তিপল্লী একটা মেয়ে শুভশ্রী শিকারী, উনি মেয়েটির ধর্ষণ হয়েছে। তো আগের প্রশাসন বা যারা নেতারা ছিল তারা ফুড পয়জন বলে চালিয়ে দিয়েছে, কিন্তু সেই পরিস্থিতি এখানে হয়নি। যার জন্য আমরা আজকে ডেপুটেশনের মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে চাই সবাইকে, এবং বার্তা দিতে চাই যে আমরা এর বিচার চাই এবং এর সুবিচার যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্য আমরা আবেদন করব। এবং আমরা যদি না এর প্রশাসনের তরফ থেকে আমরা কোনো সাহায্য পাই, তাহলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন এবং আরও আমরা উঁচু পর্যায়ে নিয়ে যাব এই ব্যাপারটা নিয়ে। এবং আমাদের যে আগের যে সরকার ছিল তারা যে অসামাজিক কার্যকলাপ আমাদের গ্রামে যে চলেছে, সেই সবগুলো বন্ধ করার জন্য এবং তাদের অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করছি, সরকারের কাছে আবেদন করব এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব যাতে তারা শাস্তি পায়। জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়।